শিবপুর থানার সভাপতি। হ্যাঁ এইসব বিপ্লব চক্রবর্তী শিবপুর থানার সভাপতি। তারপরে দুর্গা কমিটির পূজার সভাপতি। দাদা আছে হিন্দু এলাকা আমাদের আশেপাশে। আমাদের মনে করেন যেমন আমাদের দুর্গাপুর ইউনিয়নে একটা হিন্দু সমাজ আছে, অর্জুন সাজাচ্ছ এটা নাম দেওয়া হয়েছে। আর এমন মনে করেন কয়েকটা থানা যেমন শিবপুরে আছে, শিবপুরের মেঝে হ্যার এলাকা। আর যেমন লাখপুরে আছে হারিমন দিয়ে কাজ করে গরিবগুলো ভাই টাকা পয়সা লোক দেয়। আমার কিন্তু এমন বড় লোক নিতে আমি সবাই বলছি আমার একটা আমি এতিম বলে বলতে না, আমার জায়গা নাই। আমরা একবার সরকারি বাড়ি সরকারিতে তো আমাদের ছেলে হরিমনে নিয়ে টাকা পয়সা লোক দিয়ে কাজ করায় এরা। কোনো কাজ নাই তখন টিহার লোক দিলে তেরা কাজ করবে। তোমরা পরস্পরে কি গোপন যে শব্দগুলো ব্যবহার করে কি বলো? হ্যাঁ কত মানে আপনি আমার যেমন না বুঝতে পারি এমন আইডি গুলো কালকে যে কথা বলছো 3-4 জনের সাথে গোপন কি কি শব্দ ব্যবহার করছো বলো? সাংকেতিক বলো বলো। মানে হ্যাঁ কথা উসারা দিব যেমন মানে কথা বললে হ্যাঁ কথা বাজা মানে ফোন রেখে দিব এমন ধরনের কথা কইতো না। আর হ্যাঁ যখন কথা বেশি অতিরিক্ত মানে কথা নীরব থাকে টাকা বগল আশেপাশে না তা হ্যাঁ ফোন ধরতো না, ফোন বন্ধ করে দিবে। তারপরে আপনার সিম আমার সিম যখন কথা যাবে অতিরিক্ত ফোন মানে হাইজ্যাক করবে মানে দেখবো ম্যাপের মধ্যে বোনা আছে এইসব দেখে হারা এই জায়গায় জায়গায় ফসাই দিব লোক। আর জায়গায় জায়গায় লোক সাপ্লাই করে। কালকে যে ফোন দিল কয়েকবার এগুলো তোমার লোক না? এটি আমাদের লোক মানে এটি হলো আরেকজনের লোক। কালকে বলো না কেন? মানে এই গ্রুপের লোক দশজন আছে না, কেন বলো না? জিজ্ঞেস করছি 10 আর আমি 10 জনের একজন আছে না আমার যে একটা অনেক নিয়ে হয়েছে না দুইটা অর্ডার কেটে আছে। কালকে একটা পাচার হয়ে যায় আধুনিক দুর্গাপুরের একটা পাচার হয়ে যায় তো ওখানে হস্তান্তর করবে আজকে। এবং আজকে ওই শুভ নামের ছেলেটাতে লিডার সে টাকাও পাঠাতে ওকে। তারপরে হ্যাঁ মনে করেন বিভিন্নভাবে মানে মানে যত ধরনের ইয়ে আছে এরা মানে মুসলমানের যত ক্ষতি ধরনের আছে করতে চেষ্টা করে। কি কি ক্ষতি করবে? মানে কয়েকদিনে সরকার পতনের আগে পরে কয়েকদিনে কি কি করছো? এই যে মাদ্রাসা ছাত্র কয়টা পাচার করছো? মাদ্রাসা আমি মানে আমি কিছু না আমি যে চিন্তা করছে যে আমি মানে আমি যতটুকু হেল্প দরকার আমি আপনাদের করবো। আমাদেরকে কোনো হেল্প করতে হবে না। এখন তো কয়টা মন্দিরে তারা আক্রমণ করছে। আমি করছি না কিন্তু হারালি যে সভাপতি করছি এটা হ্যাঁ সব সাধারণ নাটক। তারা যায় মন্দিরে মানে হ্যাঁ মানে এমন ব্যবস্থা নেয় আর নিজেও মূর্তি ভেঙে আর মানে মুসলমানের উপরে চাপাই দেয়। নাম কি? ওর নাম কি? এই যে বিপ্লব চক্রবর্তী হ্যাঁ করে একটা গ্রুপ হয়ে আছে। নাম কো বিপ্লব এলাকার নাম কো আর এলাকার নাম কো। হ্যাঁ হ্যাঁ বাড়ি হলো মানে শিবপুর বাড়ি চাক্কা বাড়ি। হ্যাঁ বাবার নাম কি? বাবার নাম হলো বিমল চন্দ্র বর্মা। ওর নাম কি? হ্যাঁ নাম হলো বিপ্লব চক্রবর্তী বন্ধ। হ্যাঁ হ্যাঁ বলো এখন বলো। তারা নিজেরাই মন্দির ভাঙে, আগুন লাগায়, মন্দিরে আগুন লাগায় হ্যাঁ বলে কাদের উপর চাপাইতেছে। আর এই যে মুসলমান হ্যাঁ করে যে উপরে সাধারণ মুসলমান নাকি আলেম? সাধারণ মানে মুসলমান শুরু করবি নামটা কি? যে কয়জনের নাম আছে শুধু একজন না, বিপ্লব চক্রবর্তী এরপরে সাথে কে কে যারা মন্দিরে বিশেষ করে ভাঙে ওই মূর্তি ভাঙে মন্দির ভাঙে এটি ভাঙে মুসলমান নাম কি? মানে সবচেয়ে বড়টা হলো বিপ্লব চক্রবর্তী শিবপুর থানার সভাপতি আর বাড়ি হলো চাকদা। এরপরে সাথে আর কি সাথে হইলো মনে করেন আরো জয়ন্ত চন্দ্র বর্মন। জয়ন্ত চন্দ্র মন্দিরের এলাকা কোথায়? এলাকা হইলো আমাদের বিটিজি নদী হ্যাঁ ডাক্তার ব্যবসা করে কিন্তু হ্যাঁ তো লেখতে হবে হ্যাঁ বাইরে একটা সবুজ করে নাম সবুজ। তাদের মূল কাজ কি? মন্দিরের মধ্যে আরো অনেকজন আছে আমি নাম বলতেছি। সৌরভ আছে এরপর আছে আপনার জয় আছে জয় ডাক্তার আয়ো ডাক্তার। আর বিভিন্ন 18 থেকে 20 বছর 22 বছরের ভিতরে। যারা কি করে কাজকে? আর হইলে যে বিভিন্ন ভাবে মানে শুধু মানে মূর্তির মধ্যে ভাঙ্গেলায়
মন্দিরে আগুন লাগাই দেয় এই নানানটা কইরা এটা হারা নিজে মানে হারা নিজে খালি মনে করেন মুসলমান করে ফাঁসায় দেয় এই বিষয় নিয়ে মুসলমান ওরা আক্রমণ হয় এখন এটা কার্য হয় ঝামেলা হয় এটা হারা নিজে ইচ্ছে করতেছে এটা হলো তাদের একটা গ্রুপে এরকম কাজ করে। গ্রুপে কাজ করা হয় একটা মানে সেখানে একটা অফিসিয়াল চেম্বার আমি এটা বলে দিচ্ছি তোমাদের শিবপুর এলাকায় মুসলমানদের বিরুদ্ধে তোমাদের কোনো মানে কোনো প্ল্যান আছে কিনা মানে তোমাদের কোনো প্ল্যান আছে কিনা মুসলমানদের অনেকবার হারা মারছে ওই পর্যন্ত মানে মুসলমানদের একবার মানে নিজের ইচ্ছা মানছেন একটু মানে আর মাথায় একটু সমস্যা হয় একটা আঙ্গুল ভেঙে গেছিল মানে আঙ্গুল ধরছিল করে ভেঙে পড়ে গেছে তো এর উপরে এমন নির্যাতন করছে জুলুম করছে তখন আমি বাড়িতে আসছিলাম না আমি আরেক জায়গায় আসছিলাম কাজে আসছিলাম তখন গিয়ে আমি শুনছি আর এমন এই টিমের কাজ হলো মূর্তি ভাঙ্গা মন্দিরে আগুন লাগানি। আর আমি বাকিটা আরেকটা টিমের কথা যেটা বলছি ওই টিমটা যে বল যারা যারা ভগবান কাজ করে। আরেকটা টিম হলো যে শুভচন্দ্র বর্মন হলো যে এটা বিপ্লব চক্রবর্তীর ওই অংশ হ্যাঁ শুভ হারালে 10 জন তাদের কাছে বলো 10 জন মধ্যে একজন হলো মনে করেন মানে যেমন বিপ্লব চক্রবর্তী মেন হারাইলো এটা আর আরেকটা হলো মেন হলো শুভ যেটা হ্যাঁ এর কাজ হলো মনে করেন এই যে এমনভাবে মানুষকে কিছু কিছু ছেলে হালাই দেয় মানে রাস্তাঘাটে মানে বিভিন্ন এলাকায় ছড়াই দেওয়ার পরে মনে করেন বিভিন্ন জায়গার যে মেয়েদের সাথে সম্পর্ক করে দেয় সম্পর্ক কইরা শারীরিক সম্পর্ক কইরা হ্যাঁ বিনিময়ে 30,000 টাকা 20,000 টাকা দেখা হয় সম্পর্ক কইরা 2-3 দিন পরে মায়েরা হ্যাঁ করে পৌঁছাই দেওয়া যায় তারপরে এগুলো কি দেশে রাখে না ভারত পাচার করে? এইগুলো হারা বিভিন্নভাবে মানে হাগর কাছে কিছুদিন রাখে আর বাবার বাড়িতে অবস্থা করে কিন্তু এই যে শিবপুরে এই কিছুদিন ধরে মনে করেন হারা অতিরিক্ত করা শুরু করে দিছে কি করতে চাইতেছে কি করতে চাইতেছে অতিরিক্ত কি আমার কোশ্চেন বুঝাইছেন আমার মাঝে এই যে এই মানে আমার শিখাইতেছে আমি করতে হয় এটার নাম বলে মনে করেন মানে এই যে শুভ আছে শান্ত কনক হ্যাঁ এটা প্রশিক্ষণ দেয় এবার এই যে শিবপুর থানার মাঝে মানে